এবারের আইপিএলে খুব বাজে সময় কাটাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়রা। তারা একের পর এক ম্যাচ হেরেই চলছে, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের বোলার জাসপ্রীত বুমরা আছেন আইপিএলের সেরা বোলারের তালিকায়। লখনৌর বিপক্ষে ম্যাচ হারার পর ম্যাচ শেষে উপস্থাপকের করা এক প্রশ্নের উত্তরে বুমরা বলেন, আমি চেষ্টা করেও মুস্তাফিজের সাথে পারলাম না। আইপিএলে উইকেট নেওয়া এতটাও সহজ নয়। মুস্তাফিজকে নিয়ে একই বললেন জাসপ্রীত বুমরা। এবার আরও একটি ম্যাচ হারল মুম্বাই। প্রথমে ব্যাট করতে নেমে লখনৌর বিপক্ষে মাত্র 144 রানের সংগ্রহ পায় মুম্বাই। জবাবে মুম্বাইয়ের হয়ে জাসপ্রীত বুমরা তার বোলিং দিয়ে কোনো কাঁপুনি ধরাতে পারেননি লখনৌর ব্যাটারদের। আজ দলের পক্ষে কোনো উইকেট পাননি জাসপ্রীত বুমরা। এদিকে বুমরা এবং মুস্তাফিজ দুজনেই মোট 14টি করে উইকেট নিয়ে পার্পেল ক্যাপের দৌড়ে এগিয়ে রয়েছেন। লখনৌর বিপক্ষে যেহেতু একটি উইকেটও নিতে পারেননি জাসপ্রীত বুমরা, তাই আগামীকাল একটি উইকেট নিতে পারলেই পার্পেল ক্যাপের মালিক হয়ে যাবেন মুস্তাফিজুর রহমান। পার্পেল ক্যাপ নিয়ে উপস্থাপিকার প্রশ্নের জবাবে বুমরা আরও বলেন, পার্পেল ক্যাপ মাথায় পড়া একটা ভাগ্যের ব্যাপার, কারণ সব বোলারদেরই একটা স্বপ্ন থাকে একবার হলেও পার্পেল ক্যাপ মাথায় পড়ার। আজ যেহেতু আমি একটি উইকেটও নিতে পারিনি, সেহেতু মুস্তাফিজ নিশ্চিতভাবে পার্পেল ক্যাপের মালিক হয়ে যাবে। মুস্তাফিজ শুরু থেকেই ভালো বল করছে, সুতরাং সে তার যোগ্যতা দিয়েই সবার উপরে থাকবে, এটাই স্বাভাবিক। মুস্তাফিজ আর একটি মাত্র ম্যাচ খেলেই দেশে ফিরে যাবে। এটা আমার জন্য ভালো হবে, কারণ এরপর হয়তো আমি আবার পার্পেল ক্যাপ ফিরে পাবো। জাসপ্রীত বুমরা এভাবেই প্রশংসা করেছিল মুস্তাফিজের। প্রিয় দর্শক, মুস্তাফিজ কি পারবে পার্পেল ক্যাপের মালিক হতে? জানিয়ে দিন কমেন্ট করে।